নমস্কার। প্রতি রবিবারের মতো আমি সাথী হাজির হলাম আপনাদের কাছে একটি নূতন গল্প নিয়ে। আজকে আছে লেখক মঞ্জিল সেনের লেখা হিমাচলের রহস্য। লেখকের জন্ম 1926 সালে। ইনি সব ধরনের উপন্যাস লিখলেও রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্পের জন্য বিখ্যাত ছিলেন। 2016 ডিসেম্বরে এনার জীবনাবসান হয়। আজকের গল্পের কথক আমি সাথী ও গোয়েন্দা সংকর্ষণের চরিত্রে অর্ক গুহ। এছাড়াও হোটেল মালিকের চরিত্রে অর্ক গুহ, গল্পের সূত্রধার আমি সাথী, বিভিন্ন শব্দ সহযোগে এডিটিংয়ে অর্ক গুহ। শুরু করছি আজকের গল্প হিমাচলে রহস্য। সমাদদার ইনভেস্টিগেশনের কর্ণধার সংকর্ষণ সমাদদার একটা জটিল কেসে বেশ কিছুদিন ছোটাছুটির পর একটু হাঁপ ছাড়তে পেরেছে। বর্তমানে কয়েকটি বড় কেসের পর বেসরকারি গোয়েন্দা হিসেবে তার যথেষ্ট নামডাক হয়েছে। তার তীক্ষ্ণ বুদ্ধি, বিচার বিশ্লেষণ ক্ষমতা, শক্তি ও সাহসের পরিচয় পেয়েছেন রহস্য পিপাসু মানুষরা। বক্সিংয়ে লাইট হেভিওয়েট বিভাগে বেঙ্গল চ্যাম্পিয়নও হয়েছে। সংকর্ষণের অফিসে একটা বেয়ারা গোছের ছেলে আছে। সংকর্ষণ অফিসে বসে একটি ইংলিশ থ্রিলারে ডুব দিলে হঠাৎই কাজের ছেলেটি ঘরে ঢুকে জানালো একজন ভদ্রলোক তার সাথে দেখা করতে এসেছে। নিয়ে আয়। যিনি ঘরে ঢুকলেন তার বয়স 40 পেরিয়েছে। বেশ ব্যক্তিত্বপূর্ণ চেহারা। নমস্কার জানিয়ে বললেন, আপনি মিস্টার সমাদদার? হ্যাঁ, বসুন। আপনার কাছে একটি জরুরি ব্যাপার নিয়ে এসেছি। বলুন, কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি আসছি আমার দাদার ব্যাপারে। আমার দাদার নাম ডক্টর সচ্চিদানন্দ সিনহা। উনি নামকরা জিওলজিস্ট। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে ছিলেন। লাস্ট ইয়ার দাদা ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন। বৌদিও লাস্ট ইয়ার মারা গেলেন। আর ছেলেমেয়েও নেই। গত ফেব্রুয়ারিতে দাদা হিমাচল প্রদেশের এক নির্জন অঞ্চলে একটা কাজে গিয়েছেন। উনি ঠিক কী কাজে গেছেন জানানো যাবে কি? হ্যাঁ, দাদার দৃঢ় বিশ্বাস ছিল ওখানে মাটির তলায় মূল্যবান খনিজ পদার্থ আছে। চাকরিতে থাকার সময় এই নিয়ে উঁচু মহলে অনেক লেখালেখি করেছিলেন, কিন্তু এসব ক্ষেত্রে সাধারণত যা হয়ে থাকে তার কথায় কেউ তেমন আমল দেয়নি। তাই চিঠিতে আমায় জানিয়েছিলেন চাকরি থেকে অবসর নিয়ে তিনি এই ব্যাপারে উদ্যোগী হবেন। আসলে টাকা পয়সা তো দাদার অভাব নেই, আর কোনো সন্তানও নেই। ওর প্রেস্টিজে লেগেছিল আসলে। বর্তমান সমস্যাটা কি? দাদার শেষ চিঠি পাই মাসখানেক আগে। তার অনুমান যে মিথ্যে নয় তার প্রমাণ খুব শীঘ্রই তিনি দিতে চলেছেন, এই কথাই তিনি চিঠিতে জানিয়েছিলেন। আর তার ঠিক 15 দিন পরেই হিমাচল পুলিশের কাছে টেলিগ্রাম পাই দাদা মারা গেছেন। কি, মারা গেছেন? হ্যাঁ, তিনি নাকি একদিন বিকেলে হোটেল থেকে বেরিয়েছিলেন আর ফেরেননি। তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি। ও, পাওয়া যায়নি? তবে মারা গেছেন এটা ধরে নেওয়া হলো কেন? আমি ওখানে গিয়েছিলাম। আসলে জায়গাটা খুব দুর্গম। দুপাশে গভীর খাদ, জঙ্গল। আর ওখানকার পুলিশ আমাকে জানিয়েছে দাদাকে অনেকবার সাবধান করা সত্ত্বেও তিনি ঝুঁকি নিয়ে একা ঘোরাফেরা করতেন। আর দাদার ডেড বডি পাওয়া না গেলেও তার সোলার টুপিটা কিন্তু পাওয়া গেছে। এখন আপনি আমার কাছে কি সাহায্যের আশায় এসেছেন? মিস্টার সমাদদার, আমি চাই দাদার মৃত্যুর প্রকৃত কারণটা আপনি অনুসন্ধান করুন। উনি আমায় খুব স্নেহ করতেন। ওর জন্য এটুকু করতে না পারলে আমি শান্তি পাব না।
আচ্ছা, উনি কি হোটেলে উঠেছিলেন? হ্যাঁ। আপনি তো ওখানে গিয়েছিলেন, হোটেলের মালিকের সাথে আপনার কোনো কথা হয়েছে? হ্যাঁ, হোটেলের মালিক পুলিশকে জানিয়েছে দাদা নাকি অনেক টাকা পয়সা নিয়ে ঘোরাফেরা করতেন। তার ধারণা দাদা খাদে পড়ে প্রাণ হারাননি, দুর্বৃত্তদের হাতে মারা গেছেন। তবে পুলিশের ধারণা দাদা পাহড়কে পড়ে গেছেন। হোটেলের মালিক খুব ভালো মানুষ। তিনি নিজের টাকা খরচা করে দাদার স্মৃতির উদ্দেশ্যে একটা পাথরের ফলক বানিয়ে দিয়েছেন, কোথায়? সেখানে যেখানে শোলার টুপিটা পাওয়া গেছে। ও, ডক্টর সিনহার কাছে যে অনেক টাকা পয়সা ছিল, তা হোটেলের মালিক জানলো কি করে? তা বলতে পারবো না। নেবেন কেসটা? ঠিক আছে, একবার যাব। বাঁচালেন। এই নিন 5,000 টাকার চেক। আপনার যাতায়াত ও হোটেলের খরচ আগাম। আপনার দাদার একটা রিসেন্ট ফটো আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এনেছি। এই নিন। বেশ। ওই হোটেলেই উঠল শঙ্কর্ষণ। মালিককে বলল কদিন ছুটি কাটাতে এসেছে। বদ্রীনাথ সিনহা ঠিকই বলেছিলেন, শুধু পাহাড়ি অঞ্চলই নয়, জায়গাটা বেশ নির্জন, তবে মনোরম প্রাকৃতিক দৃশ্য। সে দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। দ্বিতীয় দিন সকালের ঘটনা। নমস্কার, দারুণ হোটেল আপনার। আরে এখন কি দেখছেন, সিজনে হোটেলের জায়গাও হয় না। আচ্ছা, আমার খুব পরিচিত ডক্টর সিনহা, উনি তো এই হোটেল থেকেই নিখোঁজ হয়েছেন, তাই না? বড়ই দুঃখের কথা স্যার, একেবারে বেঘোরে মারা গেলেন ভদ্রলোক। কিন্তু বডি তো পাওয়া যায়নি। মারা গেছেন এটাই সবাই ধরে নিয়েছেন। কেন? এমনও হতে পারে বনে জঙ্গলে হারিয়ে গেছেন, হঠাৎ একদিন হাজির হবেন। শঙ্কর্ষণের কথা শুনে মালিকের মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। না না, আমি আপনার সঙ্গে একমত নই। উনি বেঁচে আছেন বলে আমি বিশ্বাস করি না। আপনার ধারণার পেছনে যুক্তি কি? মানে একজন মানুষ জঙ্গলে এতদিন, তাকে তো কিছু খেতে হবে। আপনি ডক্টর সিনহার ভাইকে বলেছেন ওনার কাছে অনেক টাকা পয়সা থাকতো? হ্যাঁ, কিন্তু ডক্টর সিনহার ভাইয়ের সঙ্গে আপনার কোথায় দেখা হলো? ওনারা আমাদের পারিবারিক পরিচিত। ডক্টর সিনহার ভাই আপনার খুব প্রশংসা করেছেন। আচ্ছা, ওনার কাছে টাকা থাকতো আপনি জানলেন কি করে? ও, মানে উনি একবার বলেছিলেন ওর কাছে বেশ কিছু টাকা আছে, তাই সাবধান করেছিলাম। উনি কি একাই কাজ করতেন? হ্যাঁ, শুধু ভারী যন্ত্রপাতি থাকলে কুলি ভাড়া করতেন। সেই যন্ত্রপাতি কোথায়? ওনার ভাই নিয়ে গেছেন। শঙ্কর্ষণ দুপুরেই বেরিয়ে গেল। যেখানে ডক্টর সিনহার টুপি পাওয়া গিয়েছে সেইখানে। বদ্রীবাবুর কাছ থেকে আগেই ওই অঞ্চলের একটা নকশা করে নেওয়া হয়েছিল। আধ ঘন্টা হাঁটার পর ওই জায়গায় পৌঁছালো। সংকীর্ণ ও দুর্গম পথ অনেক দূরে গিয়ে মালভূমিতে পড়েছে। সেখানে চোখে পড়ল একটা স্মৃতিফলক। একটা বড় শ্বেত পাথরে খাড়া করে বানানো হয়েছে এটি। ডক্টর সিনহার নাম খোদাই করা হয়েছে কালো কালিতে, অপটু হাতে। এখান থেকে মৃতদেহ খুঁজে বার করা মানে খড়ের গাদা থেকে সূঁচ বার করা। আজ এই পর্যন্ত। পরের রবিবার এই গল্পের বাকি অংশ নিয়ে আবার চলে আসব আপনাদের কাছে। আমার চ্যানেল ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার যেন পাই। আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে চলি, বিদায়।